জমিয়ত একটা ইসলামিক মাইন্ডের রাজনৈতিক দল হিসাবে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে। তবে এই জমিয়তের মূল এজেন্ডাই হলো কি জানেন? বাংলাদেশ জামাত ইসলামীর বিরোধিতা করা এবং যারা ক্ষমতায় আছে বা যারা ক্ষমতায় আসে, মূল কথা হচ্ছে যারা ক্ষমতাসীন দল, ওই দলের দালালি করাই জমিয়তের কাজ। শুনুন জমিয়ত নেতা ওবায়দুল ফারুক কি বলতেছে। কারণে আমরা নিজের রাজনীতি চলে গিয়ে দেশ আমরা চালাবো, এটা জমিয়তের কোনো লক্ষ্য নয়। জমিয়তের লক্ষ্য হইল, শুনলেন এই জাহেলের কথা? জমিয়ত রাজনীতি করে বাংলাদেশ চালাবে এরকম কোনো লক্ষ্য জমিয়তের নেই। তাদের লক্ষ্য কি জানেন? তাহলে তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের যে হকপন্থী দলগুলো আছে ওইগুলার বিরোধিতা করা এবং যারা ক্ষমতায় আছে ওই ক্ষমতাসীন দলের দালালি করা। আপনি কি মনে করেছেন এই ওবায়দুল ফারুক, তাদের যেই সংগঠন আছে জমিয়ত, তারা কি মাগনা দালালি করে? জীবনেও না। যখন যে দল ক্ষমতায় আসে সে দলের তারা দালালি করে এবং তারা ওই দল থেকে একটা বড় মাপের হাদিয়া পেয়ে থাকেন প্রতি মাসে মাসে, এবং সেই হাদিয়ার অনুযায়ী তারা বাংলাদেশের জামাত ইসলামীর বিরোধিতা করে থাকেন। মূল কথা হচ্ছে অর্থের বিনিময়ে তারা যে তাদের যে ফতুয়া সন্ত্রাস আছে, তারা হলো ফতুয়া সন্ত্রাসী। তো তারা এই অর্থের কারণে তারা এই ফতুয়া সন্ত্রাসী কাজটা চালিয়ে যায়। এই যে জমিয়ত নেতা ওবায়দুল ফারুকি যে কথাটা বললো, এদের কাজই হলো বাংলাদেশ জামাত ইসলামীকে পিছন থেকে টেনে ধরা, যাতে বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে এগিয়ে যেতে না পারে। আপনার মতো এরকম খড়কুটা কত যে জামাত ইসলামের পিছনে আসলো গেল, আবার সামনে আসবে, মানে হিসাববিহীন। আপনি দেড়বুড়ি ওবায়দুল ফারুক, আপনি বলেন আগামী 5 বছর জামাত ইসলামের এমন সমালোচনা করতে হবে, একদম জামাতের কাপড় খুলে ফেলতে হবে। আপনি আবার নিজেকে আলেম হিসাবে দাবি করেন। আপনি ইসলামপন্থী দলের একজন নেতা হয়ে আপনি একটা রাজনৈতিক দলের কাপড় খুলে ফেলতে চান। বাংলাদেশে যদি বিনদেশি কোনো দালাল থেকে থাকে, ওরাই হলো জমিয়তের নেতাকর্মী। এই যে জমিয়ত, এই যে ওবায়দুল ফারুক, এরা কিন্তু বিনদেশিদের গুপ্তচর হিসাবে তারা কাজ করে। আপনি তার কথার দ্বারাটা বুঝছেন? তাদের উদ্দেশ্য না ক্ষমতায় যাওয়া, তাদের উদ্দেশ্য হলো যারা ভারত বিরোধী, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশ জামাত ইসলামী, তাদের বিরোধিতা করা মূল কাজই এই ওবায়দুল ফারুকিদের। হ্যাঁ, আরেকটা বিষয় দেখলাম, উলামায়ে দেওবন্দ 7টি দল নাকি একজোট হয়েছে। তো তারা তো সবাই হকপন্থী, তাদের সবার আকীদা তো এক। তো যদি আপনাদের আকীদা এক থাকে তাহলে আপনারা কেন 7 দলে বিভক্ত? হোয়াই? কেন একজন আরেকজনকে মানতে চান না? সবাই সবাইকে বড় মনে করেন, এই কারণে তো আপনাদের ভিতরে বাঘ। 7 দলে বিভক্ত। আপনারা সবাই কিন্তু দেওবন্দ অনুসারী, কিন্তু আপনাদের ভিতরে 7টা ভাগে বিভক্ত। কেন একটা দলে আসতে পারেন না? আপনারা 7 ভাগে বিভক্ত হতে হবে কেন? আপনারা তো সবাই একই আকীদার বিশ্বাসী। মূল কথা হচ্ছে আপনাদের ভিতরে অহংকারে পরিপূর্ণ। আপনারা তো আবার ফতুয়া সন্ত্রাস, কিছু বললে আবার ফতুয়া দিয়ে দিবেন, আবার ডরও তো লাগে, বুঝছেন না? যারা ভাই বাজার আছেন ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে যখন ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং এসব ভারতীয় দালালদের থেকে সাবধানে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।